লাল সবুজ পতাকায় আচ্ছাদিত গাড়ি, ভেতরে গণতন্ত্রের আপসহীন নেত্রীর নিথর দেহ। এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে তারেক রহমানের বাসভবনের পথে যাত্রা। বুধবার সকাল ৯টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসন এলেন তার ১.৫ দশকের বাসভবন ফিরোজার পাশে ছেলের বাড়িতে। পরিবার স্বজনদের মাঝে তৈরি হয় বেদনা বিধুর পরিবেশ। মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান, আত্মার শান্তি কামনায় করেন দোয়া। প্রায় পৌনে ২ ঘন্টা পরিবার পরিজনের সঙ্গে থাকেন বেগম জিয়া। এরপর পূর্ণ রাষ্ট্রীয় প্রটোকলে তারেক রহমানের বাসভবন থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মরদেহবাহী গাড়ি রওনা হয় জাতীয় সংসদের পথে। দুপুর ১২টার দিকে পৌঁছান বেগম খালেদা জিয়া। ততক্ষণে জনসমুদ্রে পরিণত মানিক মিয়া এভিনিউ এলাকা। গণতন্ত্রের জন্য ৪ দশকের বেশি লড়াই করা বিএনপি চেয়ারপারসনকে শেষ বিদায় দিতে সমবেত হন লাখো মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম।